রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আচ্ছা, বৃন্দাবনে একটা ছোট্ট ঘটনা আজকে তোমাদেরকে বলবো। তো বৃন্দাবনে একজন ভক্ত বাবাজি ছিলেন, যে কিনা রাধারানীকে তার কন্যা রূপে পুজো করতেন। তার বাড়িতে সবসময় রাধারানীকে সেবা করতেন তার কন্যা রূপে। তো এমতো অবস্থায় বাবাজি একদিন বাড়ি থেকে বাইরে যান কোনো একটি কাজে। তো সে সময় বাড়িতে একটি চুড়িওয়ালা আসে। তো চুড়িওয়ালা আসলে যেরকম হয়, সমস্ত মেয়েরা দৌড়ে ছুটে গেছে চুড়ি পরতে। তো সবাই চুড়ি পরেছে এবং তারপর চুড়িওয়ালা সেখান থেকে বেরিয়ে গেছে। তো বাবাজির সঙ্গে যখন রাস্তায় সেই চুড়িওয়ালার দেখা হয়, তখন বাবাজি তাকে বলে যে, বাবা, আমি কিন্তু 3-4জনকে কিন্তু চুড়ি পরিয়েছি। তো বাবাজি একটু অবাক হয়ে বলেন যে, আমার বাড়িতে তো 3জন রয়েছে, এক আমার কন্যা, আরেক আমার পুত্রবধূ, আরেক আমার নিজের পত্নী। তো তুমি এছাড়া আর কাকে চুড়ি পরিয়েছো? বাবাজি তো কিছুতেই মনে করতে পারছে না। তবুও চুড়িওয়ালাকে তার দাম দিয়ে বাবাজি বাড়িতে ফিরে যান। তো বাড়িতে ফিরে গিয়ে স্বপ্নে যখন সে ঘুমিয়ে পড়ে, তখন সে রাধারানীর দর্শন পায়। রাধারানী তাকে বলে, বাবা, তুমি তো আমাকে কন্যা রূপে মেনেছো, তুমি আমাকে কন্যা ভাবো, তাহলে তুমি আমাকে কেমন কন্যা বানিয়েছো যে আমি চুড়ি পরেছি, তুমি আমার কথাটাই ভুলে গেছো? তোমার কি একবারও এই কন্যার কথাটা মনে পড়লো না? তুমি যদি আমাকে এতই ভালোবাসো, তাহলে আমার চুড়ি পরার দাম কি তুমি দেবে না? তো এই রকম অবস্থায় বাবাজি যখন নিদ্রাভঙ্গ হয়, বাবাজি তো চোখের অশ্রুর জল আর ধরে রাখতে পারলেন না। তখন বাবাজি সোজা গিয়ে চুড়িওয়ালাকে ডেকে নিয়ে আসে এবং তার সিন্দুক থেকে বার করে, মানে তার কাছে যা ছিল সব তাকে দিয়ে বলে যে, তোমার যা ইচ্ছে তুমি নাও, কারণ তুমি আমার রাধাকে, তুমি আমার বেটিকে চুড়ি পরিয়েছো, আমার কন্যাকে চুড়ি পরিয়েছো। তো এর থেকে মানে কৃপা আর কী হতে পারে বলুন তো? ভগবানের সাথে ভক্তের এর থেকে সম্বন্ধ আর কী হতে পারে? তো আমরা যদি মন দিয়ে ভগবানকে ডাকি, অবশ্যই কিন্তু আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। তাই আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।